প্রিয় দর্শক, একবার লজিক্যালি চিন্তা করুন তো, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ে গিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে এক প্রস্থ হাই প্রোফাইল মিটিং করে গেলেন। আর ঠিক তার কয়েকদিন পরই কোনো রকম রাগঢাক না করে ওই একই বেইজিংয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। আপনারা কি ভেবেছেন এটা নিছকই কোনো কাকতালীয় ঘটনা? মোটেও না। আন্তর্জাতিক কূটনীতিতে কাকতালীয় বলে কিছু হয় না। আজ 20 মে 2026 সন্ধ্যায় বিখ্যাত সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত একটি খবরের পিছনের আসল সত্যটা যখন আপনারা জানবেন, তখন আপনারা বুঝবেন, তা আপনাদের আর বুকে বুঝতে বাকি থাকবে না যে আমেরিকার এই তথাকথিত সুপার পাওয়ার স্ট্যাটাস কিভাবে ভেঙে পড়ছে। আজ আমরা এমন কিছু সমীকরণ আপনাদের সামনে তুলে ধরব যা মূলধারার পশ্চিমা মিডিয়া কখনোই আপনাদের সামনে পরিষ্কারভাবে আনবে না। ট্রাম্পের বিদায়ের পরপরই কেন পুতিনকে ডাকা হলো, আর ইরান ইস্যুতে আমেরিকা ও ইসরায়েলকে চীন এবং রাশিয়া মিলে যে চরম বার্তাটি দিয়েছে তার পেছনের আসল মাস্টার স্ট্রোকটা কি? ভিডিওর শেষের দিকে আমি আপনাদের বেইজিংয়ের সেই গোপন চালটা সম্পর্কে এমন একটা বিষয় জানাবো যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কেন পশ্চিমাদের গ্লোবাল আধিপত্যের কফিনে শেষ পেরেকটা ইতিমধ্যেই ঠুকে দেয়া হয়েছে। দর্শক আসুন আগে আমরা মূল খবরটার দিকে একটু নজর দিই। আজ 20 মে সন্ধ্যায় আল জাজিরায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ ছাপা হয়েছে। খবরের শিরোনাম হলো বেইজিংয়ে চীনের শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক। কিন্তু এই খবরের সবচেয়ে ইন্টারেস্টিং লাইনটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনুষ্ঠানিক চীন সফরের মাত্র কয়েকদিন পরই শি এবং পুতিনের এই হাই ভোল্টেজ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, পশ্চিমা মিডিয়াগুলো সবসময় একটা বয়ান সেট করতে চায় যে তারা চাইলেই রাশিয়া এবং চীনের মধ্যে একটা ফাটল ধরাতে পারবে। তারা ভেবেছিল ট্রাম্পের মতো একজন ডিল মেকার প্রেসিডেন্ট বেইজিংয়ে গিয়ে হয়তো শি জিনপিংকে কোনো বড় অর্থনৈতিক প্রলোভন দেখিয়ে রাশিয়ার পাশ থেকে সরিয়ে আনবেন। কিন্তু বাস্তবে কি ঘটল আজ? আল জাজিরার রিপোর্ট অনুযায়ী আজ বুধবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলের বাইরে পুতিনকে রীতিমতো রেড কার্পেট বা লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। সামরিক ব্যান্ড বাজিয়ে চীন এবং রাশিয়া উভয় দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়েছে। দুই নেতা হাসি মুখে করমর্দন করেছেন। এই দৃশ্যটা পশ্চিমাদের জন্য কতটা অস্বস্তিকর এবং অপমানের সেটা নিশ্চয়ই আর আলাদা করে আপনাদের বুঝিয়ে বলে সময় নষ্ট করার দরকার নেই, তাই না? এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে দর্শক। শি জিনপিং এবং পুতিন যখন নিজেদের মধ্যে আলোচনা করছিলেন তখন তারা একটা অত্যন্ত শক্তিশালী শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। তারা বিশ্বকে জঙ্গলের রাজত্ব বা ল অব দ্য জঙ্গলে ফিরে যাওয়ার বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন। এখন প্রশ্ন হলো, এই জঙ্গলের রাজত্ব বলতে তারা আসলে কাকে ইঙ্গিত করছেন? লজিক্যালি চিন্তা করুন। আমেরিকা এবং ইউরোপ দশকের পর দশক ধরে সারা বিশ্বে কি করেছে? যখন খুশি তার উপরে স্যাংশন দিয়েছে, যখন খুশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বোমা ফেলেছে, নিজেদের পছন্দ মতো সরকার পরিবর্তন করেছে, নিজেদের স্বার্থ হাসিলের জন্য তারা একপাক্ষিক নীতি পুরো দুনিয়ার উপরে চাপিয়ে দিয়েছে। এটাই তো আধুনিক যুগের একটা জঙ্গল রাজত্ব, তাই না? আল জাজিরার 20 মে 2026 তারিখের এই রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে, আজ বুধবার দিনের শেষের দিকে ক্রেমলিন একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। সেখানে তারা সরাসরি বলছে, কিছু রাষ্ট্র ঔপনিবেশিক যুগের মানসিকতা নিয়ে পুরোপুরি বিশ্বের উপর নিজেদের স্বার্থ চাপিয়ে দেওয়ার যে চেষ্টা করছে এবং অন্য দেশের সার্বভৌমত্ব খর্ব করতে চাইছে তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। দর্শক, এই কথাটার গভীরতা আপনারা বুঝতে পারছেন?
চীন এবং রাশিয়া প্রকাশ্যে পশ্চিমা বিশ্বকে, বিশেষ করে আমেরিকাকে বলে দিচ্ছে যে তোমাদের সেই কলোনিয়াল বা ঔপনিবেশিক মোড়লগিরির দিন শেষ। তোমরা আর চাইলেই অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। এবার আসুন আমরা সবচেয়ে একটা এই বৈঠকের ক্রিটিক্যাল ইস্যুতে যাই, যা গ্লোবাল জিওপলিটিক্সের পুরো সমীকরণ বদলে দিচ্ছে। আল জাজিরার এই একই রিপোর্টে একটি মারাত্মক তথ্যের উল্লেখ আছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি ইরান, ইসরায়েল ও আমেরিকার চলমান যুদ্ধ নিয়ে কথা বলেছেন। তিনি তার রুশ সমকক্ষ পুতিনকে বলেছেন যে এই সংঘাত আর বাড়ানো কোনোভাবেই বুদ্ধিমানের কাজ হবে না এবং অবিলম্বে একটি পূর্ণ যুদ্ধবিরতির প্রয়োজন। শি জিনপিং বলেছেন একটি ব্যাপক যুদ্ধবিরতি এখন সবচেয়ে জরুরি, নতুন করে সংঘাত শুরু করা চরম অনুচিত। দর্শক, আসল ব্যাপারটা হলো আমেরিকা এবং ইসরায়েল মিলে মধ্যপ্রাচ্যে যে আগুন লাগিয়েছে তাতে পশ্চিমাদের নিজেদের অর্থনীতি এবং সামরিক শক্তি এখন খাদের কিনারে এসে দাঁড়িয়েছে। পশ্চিমা বিশ্ব সবসময়ই চেয়েছিল ইরানকে ধ্বংস করে মধ্যপ্রাচ্যে একেবারে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে, কিন্তু তারা হিসাবের খাতায় একটা মস্ত বিরাট বড় ভুল করে ফেলেছে। তারা বুঝতে পারেনি যে রাশিয়া এবং চীন এখন আর 90-এর দশকের সেই দুর্বল দেশ নয়। ব্রিক্স এবং গ্লোবাল সাউথ এখন একটা বহুমেরু বিশ্বের দিকে প্রবল বেগে এগোচ্ছে। ইরান এখন এই নতুন অ্যান্টি ওয়েস্ট ঐক্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। চীন যখন প্রকাশ্যে আমেরিকার নাম নিয়ে ইরানের উপর যুদ্ধের বিরোধিতা করছে এবং যুদ্ধবিরতির কথা বলছে, তার মানে হলো চীন সরাসরি ইরানকে তাদের ডিপ্লোম্যাটিক শিল্ড বা কূটনৈতিক ঢাল দিচ্ছে। ট্রাম্প বেইজিং থেকে ঘুরে যাওয়ার কয়েকদিনের মাথায় পুতিনের সামনে দাঁড়িয়ে চীনের এই স্টেটমেন্ট আমেরিকার গালে কি বলবো, বিশাল একটা চাপেটাঘাত ছাড়া আর কিছুই এই মুহূর্তে আমার মুখ থেকে বেরোচ্ছে না। আসুন এবার একটু অর্থনীতির দিকে নজর দেওয়া যাক দর্শক, এটাও খুব ইন্টারেস্টিং। পশ্চিমা বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর ইতিহাসের সবচেয়ে কঠোর স্যাংশন দিল, তাদের উদ্দেশ্য কী ছিল? তারা ভেবেছিল রাশিয়ার অর্থনীতি তাসের ঘরের মতো ধসে পড়বে, পুতিনকে হাঁটু গেড়ে বসতে হবে। কিন্তু আল জাজিরার এই রিপোর্টেই পুতিনের কথাটা শুনুন। পুতিন কি বলছেন? পুতিন বলেছেন জ্বালানি খাত হচ্ছে রাশিয়া এবং চীনের অর্থনৈতিক সহযোগিতার মূল চালিকা শক্তি। পশ্চিমা দেশগুলো যখন রাশিয়ার সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করল, তখন চীন রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসাবে আবির্ভূত হলো। আল জাজিরার বেইজিং প্রতিনিধি ক্যাটরিনা ইউ তার রিপোর্টে জানাচ্ছেন যে ইউক্রেন যুদ্ধের পর ইউরোপে রাশিয়ার যে গ্যাস যেত তা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং রাশিয়ার সেই রাজস্ব দরকার ছিল, আর চীন সেই শূন্যস্থান দারুণভাবে পূরণ করেছে। দুই নেতা অর্থনীতি, পর্যটন, শিক্ষা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে প্রায় 40টি চুক্তিতে স্বাক্ষর করেছেন। দর্শক, এটাই হচ্ছে পশ্চিমা নীতি নির্ধারকদের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা। তারা নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মেরে রাশিয়া এবং চীনকে একে অপরের সবচেয়ে বিশ্বস্ত মিত্রে পরিণত করেছে। তারা রাশিয়াকে সস্তা জ্বালানি বিক্রি করতে বাধ্য করেছে, আর চীন সেই সস্তা জ্বালানি দিয়ে নিজেদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করে পশ্চিমাদেরই গ্লোবাল মার্কেট থেকে আছড়ে ফেলেছে। এটাই খেলা। আপনারা যদি আল জাজিরার এই রিপোর্টটি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন, তবে দেখবেন এখানে একটা চমৎকার তুলনা টানা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং পুতিনের চীন সফরের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটা আল জাজিরা এই রিপোর্টে স্পষ্টভাবে তুলে ধরেছে। পুতিনের এই সফরটা হচ্ছে চীন রাশিয়া বন্ধুত্বের 25 বছর পূর্তির একটি মাইল ফলক। পুতিন এর আগে ডজন বার চীন সফর করেছেন এবং শি জিনপিংয়ের সাথে 40 বারেরও বেশি বৈঠক করেছেন। আল জাজিরার সাংবাদিক বলছেন বেইজিং এবং মস্কোর মধ্যে যে গভীর আস্থার সম্পর্ক রয়েছে
আমেরিকা এবং চীনের মধ্যে তার ছিটে ফোঁটাও নেই। শি জিনপিং খুব পরিষ্কার ভাষায় বলেছেন যে বর্তমান বিশ্ব ক্রমশ বিশৃঙ্খল হয়ে উঠছে এবং এখানে হেজিমনি বা ওই পশ্চিমা আধিপত্যবাদ চরম আকার ধারণ করেছে। এর বিপরীতে রাশিয়া এবং চীন একটি স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, যা বিশ্বে স্থিতিশীলতা আনবে। এছাড়াও পুতিন শি জিনপিংয়ের সাথে সাক্ষাতের আগে একটা ভিডিও বার্তায় বলেছেন যে তারা কারো বিরুদ্ধে জোট বাঁধছেন না, বরং শান্তি ও সর্বজনীন সমৃদ্ধির জন্য কাজ করছেন। দর্শক, এই কথাগুলোর ভিতরে লুকিয়ে আছে পশ্চিমার ডাবল স্ট্যান্ডার্ডের কড়া জবাব, মোক্ষম জবাব। আমেরিকা যখন ন্যাটো বা অকাসের মতো সামরিক জোট বানায় তখন তারা বলে সেটা নাকি বিশ্ব শক্তির জন্য, আর রাশিয়া চীন যখন নিজেদের অর্থনীতি কিংবা এরম সীমান্ত সুরক্ষার জন্য এক হয় তখন পশ্চিমা মিডিয়া সেটাকে অশুভ আতত বলে প্রচার করে। কিন্তু গ্লোবাল সাউথের দেশগুলো এখন এই ভণ্ডামিটা ধরে ফেলেছে। তারা বুঝতে পারছে যে আমেরিকার নিয়মভিত্তিক বিশ্ব ব্যবস্থা আসলে পশ্চিমাদেরই নিজেদের স্বার্থ রক্ষার একটা মস্ত হাতিয়ার। দেখুন, ভিডিওর শুরুতে আমি আপনাদের কি বলেছিলাম মনে আছে? আমি বলেছিলাম ট্রাম্পের বেইজিং সফরের ঠিক পরপরই পুতিনকে ডাকার পিছনে শি জিনপিংয়ের একটা মাস্টার স্ট্রোক বা গোপন দাবার চাল রয়েছে, যা আমি শেষে জানাবো। এবার সেই আসল সত্যটা শুনুন। খুব ইন্টারেস্টিং দর্শক, মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক, লজিক্যালি ভাবুন, ডোনাল্ড ট্রাম্প একজন আপাদমস্তক ব্যবসায়ী মানুষ। তিনি বেইজিংয়ে এসেছিলেন ডিল করতে। তার মূল লক্ষ্য ছিল আমেরিকার বাজারে চীনের পণ্যের উপর ট্যারিফ কমানোর একটা টোপ দিয়ে চীনকে ইরান এবং রাশিয়ার বলয় থেকে একটু দূরে সরিয়ে আনা। ট্রাম্পের হিসেব ছিল চীন হয়তো নিজেদের অর্থনীতির একটা ওই সাময়িক স্বার্থে আমেরিকার সাথে একটু আপোষ করবে এবং ইরান ইস্যুতে ইসরায়েল ও আমেরিকার যে আগ্রাসন চলছে সেখানে নীরব থাকবে। কিন্তু শি জিনপিং ট্রাম্পকে এক প্রকার খালি হাতে বিদায় করেছেন, আর ট্রাম্প আমেরিকার মাটিতে পা রাখার আগেই পুতিনকে বেইজিংয়ে ডেকে লাল গালিচা দিয়ে শি জিনপিং আসলে ওয়াশিংটনকে একটা অত্যন্ত কড়া এবং চূড়ান্ত মেসেজ দিয়েছে। মেসেজটা হলো, আমাদের কোর ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থ বিক্রি করে আমেরিকার সাথে কোনো ডিল হবে না। ইরান আমাদের স্ট্র্যাটেজিক পার্টনার, আর রাশিয়া আমাদের সবচেয়ে পরীক্ষিত বন্ধু। তোমরা মধ্যপ্রাচ্যে বা ইউক্রেনে যাই করো না কেন, মাল্টিপোলার ওয়ার্ল্ডের যে আর্কিটেকচার আমরা তৈরি করেছি সেখান থেকে এক চুলো আমরা নড়ব না। এই একটা চাল দিয়ে শি জিনপিং আমেরিকার পুরো নেগোসিয়েশন পাওয়ার বা ওই যে দর কষাকষির যে অহংকার সেটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। পশ্চিমাদের যে একটা বহু পুরনো ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি বা ভাগ করো শাসন করো নীতি ছিল, তা আজ বেইজিংয়ের মাটিতে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। দর্শক, গ্লোবাল পাওয়ার শিফট বা ক্ষমতার ভার কেন্দ্র এখন পুরোপুরি ইস্টের দিকে ঘুরে গেছে। আপনারা যতই পশ্চিমা মূলধারার খবর দেখুন না কেন, আসল সত্য হলো আমেরিকা এবং ইউরোপের এই যে একচেটিয়া আধিপত্য তার দিন শেষ। রাশিয়া চীন এবং ব্রিক্স জোট মিলে যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করছে সেখানে পশ্চিমাদের এখন দর্শকের সারিতে বসা ছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। এখন আপনাদের কাছে তাই আমার একটা শেষ প্রশ্ন, আপনাদের কি মনে হয় আমেরিকা আর ইসরায়েল কি চীনের এই কড়া বার্তার পর ইরানে তাদের এই চলমান আগ্রাসন কমানোর কোনো সম্মানজনক পথ খুঁজবে, নাকি নিজেদের ইগো স্যাটিসফাই করতে গিয়ে আরও বড় কোনো বিপদে পা দেবে? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো আপাতত তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।